হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া এটা দেখো কত সহজে পড়া যায়। আশা করি এই ক্লাসটা দেখার পরে এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া তোমার প্রবলেম হবে না এবং হৃৎপিণ্ডের কোন জায়গায় কোন কপাটিকা থাকে এটাও আমরা খুব ইজিলিভাবে শিখবো। তো দেখো আজকের ক্লাসে অলরেডি আমি ফুসফুস এবং হৃৎপিণ্ড দুইটা ছবি কিন্তু এঁকে রাখছি। এখন খেয়াল করো, আমি জাস্ট চিত্র দুইটা এঁকে রাখলাম, এখন আমরা একটু র্যান্ডম চিত্র আঁকবো, ঠিক আছে? তো দেখো এই চিত্রের মাধ্যমে জাস্ট আমরা বোঝার চেষ্টা করবো, আর পরীক্ষাতে আসলে তো অবশ্যই আমাদের এই ধরনের চিত্র আঁকতে হবে। তো চলো আমরা একটু র্যান্ডম চিত্রের দিকে যাই। মনে করো যে হৃৎপিণ্ডের আমরা এটা তো জানি তাই না, কয়টা প্রকোষ্ঠ থাকে? 4টা প্রকোষ্ঠ। যদি আমরা একটু 4টা প্রকোষ্ঠ মনে করো সিম্পলি এভাবে আঁকলাম, ঠিক আছে? আর ফুসফুসটা মনে করো যে একটু যদি সিম্পলভাবে এভাবে একটু আঁকি, জাস্ট একটু এই পজিশনে এঁকে রাখলাম, ঠিক আছে? ফুসফুস। তাহলে দেখো আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। এই 4টা প্রকোষ্ঠ কি কি? একটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, যেহেতু এই সাইডের অংশটা ডান, এই সাইডের অংশটা কি বাম, তাই না? তাহলে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। তাহলে দেখো রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এখন আসো যে অ্যাট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ, ঠিক আছে? অ্যাট্রিয়াম দেখো তো কি বলতেছে, যে অ্যাট্রিয়াম 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 ইকুয়াল আমরা কি লিখবো? অলিন্দ, ঠিক আছে? অ্যাট্রিয়াম ইকুয়াল কি বলতো? অলিন্দ। আর আমাদের হচ্ছে ভেন্ট্রিকল, ঠিক আছে? কি বলছে? ভেন্ট্রিকল। একদম দেখো কনফিউজিং ক্লিয়ার হয়ে যাবে। ভেন্ট্রিকল মানে কি বলতো? নিলয়। খুবই গুরুত্বপূর্ণ এবং দেখো কত মজা করে পড়া যায় এই জায়গাটা, ঠিক আছে? আর বেসিক্যালি আমরা একটা কি জিনিস জানি বলতো? আমাদের ধমনী এবং শিরা যে কথাটা আছে, আমাদের কি বলছে? যে ধমনী এবং শিরা, ঠিক আছে? দুইটা শব্দ, একটা হচ্ছে ধমনী আর একটা হচ্ছে শিরা। এখন আসো যে প্রবলেমটা আমাদের হয়, ধমনী দিয়ে আমরা জানি কি অক্সিজেনবাহী রক্তটা যায়, আর শিরা দিয়ে কি যাওয়ার কথা? কার্বন ডাই অক্সাইড রক্তটা যাওয়ার কথা। কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম আছে, অর্থাৎ পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা। কারণ পালমোনারি মানে কি ফুসফুস, ক্লিয়ার? তো দেখো আমরা জাস্ট একটু লিখে রাখলাম এই পয়েন্টটাতে, জাস্ট আমরা একটা স্টার দিয়ে রাখলাম, এটা লিখে রাখলাম, ঠিক আছে? ধমনী দিয়ে অক্সিজেন যায় আর শিরা দিয়ে কি আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চাই। এখন আসো হৃৎপিণ্ডের ক্ষেত্রে ব্যতিক্রম। এখন বলতেছে যে 4টা প্রকোষ্ঠ, এই 4টা প্রকোষ্ঠে যে রক্তগুলো আসবে, এই রক্তগুলা কি দিয়ে আসবে এটা আমাদেরকে জানতে হবে। তো দেখো রাইট অ্যাট্রিয়ামে রক্ত আসে 3টা শিরা দিয়ে। কয়টা শিরা? 3টা। একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, দেখো ইনফিরিয়র, আরটা হচ্ছে কি বলতো? আমাদের করোনারি, ঠিক আছে? তাহলে দেখো সুপিরিয়র, ইনফিরিয়র, আর একটা কি বলতো? করোনারি, ঠিক আছে? এখন আসো, যেহেতু আমাদের আরও একটা জিনিস মনে রাখবা, দেখো অ্যাট্রিয়াম, দেখো তো ওয়ার পরে কি আছে? দেখো তো আছে না? তাহলে মনে রাখবা যে অলিন্দে রক্ত হচ্ছে আসে আর নিলয় দিয়ে বের হয়, এই কথাটা একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে কি মনে রাখবা? যে হচ্ছে মনে রাখবা যে হচ্ছে অলিন্দ, ঠিক আছে? তাহলে অলিন্দতে দেখো অলিন্দ হচ্ছে কি বলতো? অলিন্দ হচ্ছে রক্তটা কি হয়? আসে। আর আমাদের হচ্ছে নিলয় দিয়ে, ঠিক আছে? নিলয় বা ভেন্ট্রিকল, এই নিলয় বা ভেন্ট্রিকলটা কি হয় বলতো? বের হয়, ঠিক আছে? তাহলে রক্তটা হচ্ছে আসে হচ্ছে অলিন্দে, আর নিলয় দিয়ে কি নিলয় কি হয়? বের করে দেয়, ঠিক আছে? এখন আসলে শিরা কোথায় হবে আর ধমনী কোথায় হবে এটা আমাদের একটু জানতে হবে। দেখো আমাদের 3টা শিরা আছে, ঠিক আছে? অলরেডি এখানে দেখো 3টা শিরা কি কি? একটা হচ্ছে সুপিরিয়র, ইনফিরিয়র, আরটা কি বলতো? আমাদের করোনারি শিরা, তাই না? তাহলে একটা বলতেছে দেখো ঊর্ধ্ব শিরা, নিম্ন শিরা, ঠিক আছে? আরেকটা কি? করোনারি শিরা। এই 3টা জায়গা দিয়ে কিন্তু আমাদের কি ধরনের রক্ত আসতেছে? সব কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসতেছে। তাহলে দেখো এই রক্তটা কোথায় আসতেছে? রাইট অ্যাট্রিয়ামে। কোথায় আসতেছে? রাইট অ্যাট্রিয়ামে রক্তটা আসতেছে। এখন রাইট অ্যাট্রিয়ামে রক্তটা আসার পরে কোথায় যাবে? আমাদের রাইট ভেন্ট্রিকলে যাবে। কিন্তু এই যে দুইটা স্থান, এ একটা স্থান আর এ একটা স্থান, ঠিক আছে? এই দুই জায়গায় দুইটা কপাটিকা থাকবে। আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকাটা থাকে, এই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড, ঠিক আছে? আমি একটু সংক্ষেপে টি দিয়ে লিখে রাখলাম। এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড। আর যেহেতু হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে আছে, এটা কোন পাশ? বাম পাশ। ব ফর বাম, ব ফর বাইকাসপিড। তাহলে এখানে কি হবে? ব ফর বাম, ব ফর বাইকাসপিড। একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে ধমনী এবং শিরা ক্লিয়ার। এখন বলতেছে দেখো আমাদের অলিন্দে রক্তটা আসে, তাহলে কোথায় রক্তটা আসতেছে? অলিন্দে কি যুক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে? তাহলে কোথায় আসতেছে? রাইট অ্যাট্রিয়ামে। এইবার দেখো কোথায় আসতেছে? যে এই কপাটিকা ভেদ করে, ঠিক আছে? রাইট ভেন্ট্রিকলে আসতেছে। এখন আসো খেলা, ঠিক আছে? এই যে জায়গা থেকে রক্তটা বের হবে, কি বলছিলাম? বের হবে কি দিয়ে? নিলয় দিয়ে, ঠিক আছে? আর আরও একটা জিনিস মনে রাখবা, শিরা উপরে থাকবে। কই থাকবে? শিরা, শিরা থাকবে উপরে, আর ধমনী কই থাকবে বলো তো? নিচে। যদি এইভাবে মনে রাখি তাহলে কেমন হয় বলো তো? দেখো তো এই ধমনীতে কি আছে? নি আছে না? এই নি ফর মনে রাখবা ধমনী অলওয়েজ কই থাকবে বলো তো? নিচে। আরও একটা জিনিস মনে রাখতে পারো যে আমাদের হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, এটা হচ্ছে আমাদের ডান প্রকোষ্ঠ, এটা হচ্ছে আমাদের বাম, ক্লিয়ার? এখন মনে রাখবা কার্বন ডাই অক্সাইড, ডাই ড, এই যে ড, এই ড দিয়ে কার্বন ডাই, ঠিক আছে? ডান
ড, এভাবে মনে রাখবা। কার্বন ডাইঅক্সাইড কোন সাইডে থাকবে? ডান সাইডে কার্বন ডাইঅক্সাইড থাকবে, আর বাম পাশে কি থাকবে? অক্সিজেন থাকবে। এটা একটু মাথায় রাখবা। এখন আসো কি বলছিলাম, রক্তটা আমাদের অলিন্দে আসবে আর ধমনী বের করে দিবে, ঠিক আছে? তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসছে, এই রক্তটা কোন ধমনী বের করে দিবে? ব্যতিক্রম পড়ছিলাম, তাহলে কোন ধমনী বলো তো? এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী। কোন ধমনী? পালমোনারি ধমনী। ক্লিয়ার? তাহলে দেখো পালমোনারি ধমনী অর্থাৎ দেখো ফুসফুসে চলে যাচ্ছে। তাহলে এই যে রক্তটা এই যে ফুসফুসে চলে যাচ্ছে, এটা কি রক্ত বলো তো? কার্বন ডাই অক্সাইড রক্ত। ফুসফুসে আসার পর রক্তটা সাকন হয়ে যাবে, হওয়ার পর পাম্পিং হওয়ার পর কি হবে? এই রক্তটা কি বলো তো আমাদের তখন কি হয়ে যাবে? অক্সিজেন হয়ে যাবে না এই রক্তটা? অক্সিজেন হওয়ার পরে রক্তটা আসলে এই ফুসফুস থেকে রক্তটা নিয়ে আসবে কে? সবসময় বলছিলাম কি বলতো, অলিন্দে রক্তটা আসবে। তাহলে দেখো তো এই যে অলিন্দে রক্ত আসছিল, এখনো তো অলিন্দে আসবে। তাহলে কোন অলিন্দে আসবে? বাম অলিন্দে। তাহলে কার মাধ্যমে আসবে রক্তটা? বলছিলাম কার্বন ডাই অক্সাইড যুক্তটা পালমোনারি ধমনীর সাহায্যে রক্তটা নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো তো ধমনী কোথায় থাকবে? নিচে। ধমনী কোথায় থাকবে বলো তো? নিচে থাকবে। আর এখন অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় আসতেছে? আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসতেছে। তাহলে কার মাধ্যমে আসতেছে? পালমোনারি কি বলতো? শিরা। কারণ শিরার মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে কি রক্তটা আমাদের আসতেছে। তাহলে এখন যে রক্তটা আসতেছে এটা কার মাধ্যমে আসতেছে হচ্ছে বলতো? পালমোনারি শিরার মাধ্যমে, ঠিক আছে? পালমোনারি শিরা। ক্লিয়ার? এখন আসো দেখো পালমোনারি শিরা থেকে রক্তটা কই আসতেছে? লেফট অ্যাট্রিয়ামে আসতেছে। এটা কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত হয়ে গেছে, কারণ কি ফুসফুস ভেদ করে অলরেডি চলে আসছে। এখন আসো এই লেফট অ্যাট্রিয়ামের রক্তটা আসার পরে ট্রাইকাসপিড, যে বাইকাসপিড কপাটিকা ছিল, ব দিয়ে বাম, ব দিয়ে বাইকাসপিড, এই বাইকাসপিড কপাটিকা খুলে যাওয়ার পরে দেখো রক্তটা কই আসতেছে? লেফট ভেন্ট্রিকলে। আর আমরা সবসময় কি পড়ছিলাম? যে ধমনী রক্ত কি করে? বের করে দেয়। দেখো তো এই সেই ধমনী না? এই যে ধমনী, এই যে রক্তটা বের করে দেবে, এটা হচ্ছে কি ধমনী? মহাধমনী বা অ্যাওর্টা, ঠিক আছে? এটা হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা, মাথায় রাখবা, ঠিক আছে? আর দেখো এই সিস্টেম আকারে সারা দেহে ছড়ায় দেয়, এই যে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে চলে যায়, ঠিক আছে? অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে চলে যায়, এই জন্য বলা হয় এটাকে আবার সিস্টেমিক ধমনী বলা হয়, ঠিক আছে? তাহলে আমি তোমাকে আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমাদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ। আমাদের হচ্ছে কি বলতো? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আমরা কি বলছিলাম? যে আমাদের ডান পাশে সবসময় কি থাকবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত, আর বাম পাশে কি থাকবে? অক্সিজেন যুক্ত রক্ত। এখন আসো আমাদের রাইট অ্যাট্রিয়ামে 3টা জায়গা দিয়ে রক্ত আসবে। সেই জায়গাটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের কি বলতো? ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, আর একটা কি বলতো? করোনারি শিরা। এই 3টার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্তটা কই আসবে? রাইট অ্যাট্রিয়ামে। আসার পরে কই আসবে? দেখো এই যে ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে কই আসবে? রাইট ভেন্ট্রিকলে আসবে। কারণ ভেন্ট্রিকল বা ধমনী, ভেন্ট্রিকল বা নিলয়, নিলয় কোথায় থাকবে? নিচে থাকবে, ঠিক আছে? নি ধমনীতে নি আছে মানে কোথায় থাকবে? নিচে। তাহলে এই নিচে দেখো কি আছে? পালমোনারি ধমনীর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড রক্তটা কি করে দেবে? বের করে দিবে। দিয়ে কোথায় যাবে? ফুসফুসে। তাহলে কার মাধ্যমে গেছে? পালমোনারি ধমনীর মাধ্যমে। দেখো এখান থেকে অক্সিজেন যুক্ত রক্তটা হয়ে গেছে। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত হওয়ার পর কে নিয়ে আসবে? পালমোনারি শিরা নিয়ে আসবে। এই পালমোনারি শিরা এসে কোথায় আসবে? রাইট লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে। কারণ অলিন্দে সবসময় রক্ত আসে। দেখো তো এখানেও রক্ত আসছিল, এখন কিন্তু এখানে রক্ত আসছিল। এটা ছিল কার্বন ডাইঅক্সাইড ডান পাশে, তাই কারণ ড কার্বন ডাইঅক্সাইড। আর এই সাইডে হচ্ছে কি ছিল? আমাদের লেফট অ্যাট্রিয়াম, অক্সিজেন যুক্ত রক্ত আসছে। এখন দেখো কপাটিকা এটা খুলে গেছে, লেফট ভেন্ট্রিকল দিয়ে রক্তটা আসার পরে আমাদের দেখো তো মধমনী বা অ্যাওটা দিয়ে কি রক্তটা কোথায় চলে যাচ্ছে? সারা দেহে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এভাবেই কিন্তু আমাদের রক্তটা মূলত সঞ্চালন হয়, ঠিক আছে? এবার মনে রাখবা যে আমাদের কপাটিকা কই কই থাকে, ঠিক আছে? তাহলে দেখবা তোমার কপাটিকার ভুল হবে না। মনে রাখবা কপাটিকা তো অলরেডি আমাদের 2টা পড়া শেষ, যে এইটার এটার মাঝখানে একটা কপাটিকা ছিল, আর এটার এটার মাঝখানে একটা কপাটিকা ছিল। এইখানে একটা কপাটিকা থাকবে, কোথায় থাকবে? এখানে একটা কপাটি থাকবে, এখানে একটা কপাটিকা থাকবে, এইখানে একটা কপাটিকা থাকবে, এইখানে একটা কপাটিকা থাকবে। ক্লিয়ার? দেখো টোটাল 6টা কপাটিকা আমাদের বইতে দেওয়া আছে খুবই সুন্দর করে। এবং পজিশন দেখো, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে ট্রাইকাসপিড। দেখো লেফট অ্যাট্রিয়াম বা লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কি আছে? বাইকাসপিড। দেখো তো লেফট ভেন্ট্রিকল আর আমাদের অ্যাওর্টার মাঝখানে অ্যাওর্টিক কপাটিকা, পড়ছি না এগুলা? তাহলে দেখো আমরা কিন্তু মিল আকারে পড়তে পারি। দেখো পালমোনারি ধমনী এবং ভেন্ট্রিকল, তাহলে কি পালমোনারি কপাটিকা আমরা এইভাবে পড়ি না? ঠিক আছে, টোটাল কিন্তু আমরা এইভাবে কপাটিকাগুলো পড়তে পারি। এবং হৃৎপিণ্ডের এই প্রক্রিয়াটা কিন্তু পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রক্রিয়া তোমাকে জানতে হবে, নাহলে কিন্তু তুমি কপাটিকার অবস্থানগুলো কিন্তু জানতে পারবে না। তুমি যদি এটা ভালো করে পড়ো তাহলে এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সাথেই তোমাকে কপাটিকার অবস্থানগুলো কিন্তু পরীক্ষার জন্য কি খুবই সহজ হয়ে যাবে। আর আমাদের কিন্তু এই কপাটিকা থেকে পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, মেডিকেল, ভার্সিটি, একাডেমিক সব জায়গা থেকে আসে। তাহলে তুমি একটা জিনিস মনে রাখবা, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, ডান কয়টা? ডান সাইডে কি থাকবে? কার্বন ডাইঅক্সাইড, ড ফর কার্বন ডাইঅক্সাইড, ড ফর ডান পাশ, আর ওই পাশে কি থাকবে? অক্সিজেন। দেখো অলিন্দে রক্ত আসে, আর ধমনী নি দেখতে থাকবে, ধমনী কই থাকবে? সবসময় নিচে থাকবে। দেখো তো মধমনী আর পালমোনারি ধমনী কই আছে? নিচে আসে না? তাহলে ধমনীর এই নি দিয়ে মনে রাখবা নিচে থাকবে। আর মনে রাখবা যে আমাদের অ্যাট্রিয়াম কই থাকবে? উপরে। কেমনে মনে রাখতে পারো ভাই? দেখো অ্যাট্রিয়াম যদি
ইংলিশে লিখতে যাই এ আসে, আর যদি বাংলায় লিখতে যাই তাহলে কি আসে, আ আসে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো তো, এবিসিডি পড়তে গেলে কোন অক্ষরটা আগে আসে, তাহলে যে সবার আগে থাকে সে সবার উপরে অবস্থান করতেছে। তাহলে অলিন্দে উপরে, ভেবে পড়বো অলিন্দ উপরে, আর কি বলতো আমাদের নিলয় নিচে, নি ফর নিলয়, নি ফর ধমনীতে কি আছে, নি, এটা দিয়ে নিচে থাকে। ঠিক আছে, আমরা জাস্ট কিন্তু এভাবেই এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আমরা খুব ইজিলি ভাবে মনে রাখতে পারি। এবং দেখো এই ক্লাসটা দেখার পরে তোমার ইনশাল্লাহ আর কোথাও আটকাবে না।